আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হরিনারায়ণপুর বাজার থেকে বেরবাড়াদি অভিমুখে একটি সড়ক। এই সড়কের বেহাল অবস্থা। এই অবস্থার অবনতি ঘটানোর জন্য হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে একটি রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে। এই উদ্যোগটি আলহামদুলিল্লাহ আসলে খুব ভালো উদ্যোগ। তাই আপনারা এই হরিনাথপুর সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতা করেন। সবাই আমরা আশা করি। বুঝতে পারছেন এই রাস্তাটা প্রচুর পানি হয়ে গেছিল। আমি এর আগে একটা ভিডিও দেখাইছি। এই রাস্তাটা এত পরিমাণ খারাপ অবস্থা হয়ে গেছিল যে যেটা কোনো গাড়ি যেতে পারতেছিল না। বুঝতে পারছেন হরিনাথপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এই সুন্দর কাজটি করতেছেন। আপনার হয়তো এমনও ভাবতে পারেন যে এখানে বিভিন্ন জায়গা, কিন্তু এটা কিন্তু অনেক পানি ছিল। দেখতে পাচ্ছেন হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যে কাজটা করা হচ্ছে। এখানে উপস্থিত আছেন হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জনাব আব্দুল মান্নান এবং হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি মহোদয় জনাব মোহাম্মদ দাউদ হোসেন মানিক এবং সমাজ কল্যাণ পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। তো সবার উদ্যোগেই এই সামাজিক কাজটা করা হচ্ছে। তবে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানাবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাই। তো এবারে আমরা একটু হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ মান্নান সাহেবের কাছ থেকে কিছু কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম। হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে রাস্তা মেরামতের কাজ চলছে। এই রাস্তাটা সাধারণ জনগণের খুবই দুর্ভোগের একটা কারণ ছিল। বৃষ্টি হলে এখানে পানির জন্য স্কুলের ছাত্ররা এবং সাধারণ মানুষ এদিক দিয়ে চলাচল করা খুবই সমস্যা ছিল। এই কারণে সমাজ কল্যাণ পরিষদ আজকে রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছে। আমরা সামাজিকভাবে বিভিন্ন কাজের সঙ্গে আমরা যুক্ত হতে চাচ্ছি। আপনারা আমাদের সমাজ কল্যাণ পরিষদের পাশে থাকবেন, সমাজ কল্যাণ পরিষদকে সহযোগিতা করবেন এবং ভালো ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব আব্দুল মান্নান সাহেবকে। এ পর্যায়ে হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি মহোদয় জনাব মোহাম্মদ দাউদ হোসেন মানিক সাহেবের কাছ থেকে কিছু আলোচনা শুনবো আমরা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি অগণিত মানুষের মধ্য থেকে আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আসলে সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মহোদয়কে। আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল মান্নান ভাই উদ্যোগে আমরা হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদ নামের একটি সংগঠন ঐক্যভাবে গঠন করতে পেরেছি। এজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। প্রধান উদ্যোক্তায় আমাদের সভাপতি মহোদয় আব্দুল মান্নান ভাই, তার উদ্যোগে আমরা গুটি গুটি পায়ে গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ রাস্তা মেরামতের কাজ করতে আঞ্জাম দিতে পেরেছি, যে এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আমরা যেন সকলেই এলাকার গরিব অসহায় মানুষ, রোগাক্রান্ত মানুষের পাশে সার্বক্ষণিক সেবা প্রদান করে যেতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মোহাম্মদ দাউদ হোসেন মানিককে। এবং এ পর্যায়ে আমরা একটু হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদের
সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সেলিমুজ্জামানের কাছ থেকে কিছু কথা শুনব। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সমাজ কল্যাণ পরিষদ থেকে আজকের এই জনদুর্ভোগ কমানোর জন্য যে উদ্যোগটা আমরা নিয়েছি, এখানে বৃষ্টি হলেই পানি জমে থাকে এবং সকলের চলাচলে অসুবিধা হয়। এই কারণে আমরা এখানে রাস্তা মেরামতের কাজ করছি। দীর্ঘদিন ধরে এটা ভাঙা ছিল, আর এই কেউ না কেউ তো উদ্যোগ নিতে হবে। আমরা দেখছি কেউ না কেউ উদ্যোগ না নেওয়ার ফলে আমরা সমাজ কল্যাণ পরিষদ থেকে উদ্যোগ নিয়েছি যাতে এখানকার মানুষের অসুবিধাটা লাঘব করা যায়। এই কারণেই আমরা আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমরা এই কাজগুলো বেশি বেশি করতে পারি। এই বলে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব সহসভাপতি জনাব সেলিমুজ্জামানকে, এবং সেই সাথে আমি সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ জহুরুল ইসলামের কাছ থেকে কিছু কথা শুনবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুষ্টিয়া জেলা ইবি থানাধীন হরিনারায়ণপুর 12 নম্বর ইউনিয়নের আমাদের এই 4 এবং 5 নম্বর ওয়ার্ডের মাঝে যে রাস্তাটা আমরা দীর্ঘ 1-2 বছর এখানে আমরা ভুগছি, একটু বৃষ্টি হলে আমাদের এখানে চলাফেরার মতো কোনো রাস্তা থাকে না। এখানে হাঁটু সমান পানি বেঁধে যায়, যাতে করে আমরা এলাকাবাসী সহ রাস্তার যত চলাচলের সাধারণ মানুষ আছে সবাই খুব কষ্ট হয়ে যায়। যার কারণে আমরা হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, বাংলাদেশ জামাত ইসলাম হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আমরা এই রাস্তাটা মানুষ চলাচলের উপযোগী করা যায় সেটা চেষ্টা করতেছি। বাংলাদেশ হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদ মানুষের সুখে দুঃখের সাথী হতে চাই। আসলে এটা কারো একার পক্ষে সম্ভব না, 2, 4, 5, 10 জনের পক্ষে সম্ভব না। আমাদের পিছনে আছে বড় বড় ভাইরা, তবুও সমাজের যে উচ্চবিত্তশীল যারা মানুষ আছে, আমি বলতে চাই সবাই এগিয়ে আসেন। সবাই এগিয়ে আসলে দেখবেন সমাজটাকে সুন্দর করে গড়া যায়। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, সবাই আমাদের পাশে থাকবেন এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।